এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে চন্দ্রা ও বাইপাইলের মাঝামাঝি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে। ২৪ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক বাইপাইল ও আশুলিয়া বাস স্ট্যান্ড হয়ে উত্তরা বেড়িবাঁধ দিয়ে আবদুল্লাপুর মোড় অতিক্রম করে বিমানবন্দরের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মিশবে। প্রকল্প পরিচালক জানান, ইতিমধ্যেই পুরো কাজের ২০% অগ্রগতি হয়েছে, যেখানে ৫,০০০-এর মধ্যে শেষ হয়েছে ২৮৩৬টি পাইল নির্মাণের কাজ। ১৩০০ পাইল ক্যাপের মধ্যে ৪৫৪টি ও ১২৫০টি পিয়ারের মধ্যে শেষ হয়েছে ৩৮০টি নির্মাণের কাজ। এছাড়া চলছে পিয়ার ক্যাপ ও গার্ডারের কাজও। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া বাজার থেকে ধৌড় ব্রিজ পর্যন্ত কাজ করা হচ্ছে দৃষ্টিনন্দনভাবে। এই পুরো ৩.৫ কিলোমিটার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়কের পাশাপাশি এর দুই পাশে করা হচ্ছে আরও দুটি উড়াল সেতু, যা করা হবে অনেকটা নদীর ঢেউ আকৃতির। এবং এই জায়গায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এই দুটি সেতু নির্মাণের পর এখানকার বিদ্যমান সড়ক ও যে ৩টি ছোট সেতু রয়েছে তা পুরোপুরি সরিয়ে ফেলে এখানে তুরাগ নদের হারিয়ে যাওয়া অংশ ও জলাধার ফিরিয়ে আনা হবে। আমাদের ৩টা নদী আছে এখানে। ৩টা নদীর মাঝখানে যে নদীটা আছে ছোট নদী এবং দুই পাশের নদীটা বড়। রাস্তাটা তো করা হয়েছিল অ্যাকচুয়ালি ওই জলাধারটাকে ডিস্টার্ব করেই করা হয়েছিল একসময়, কারণ তখন আর বিকল্প তো ছিল না। ধৌড় থেকে আশুলিয়া পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটির পরিবর্তে টু লেন ব্রিজ হবে দুটি, যেটা দিয়ে মানুষ ফ্রি অফ কস্ট বিনামূল্যে যাতায়াত করতে পারবে। এটা জলাধার হিসেবে ব্যবহৃত হবে। ভবিষ্যতে এই এলাকাটি একটি পর্যটন এলাকা হিসেবে মানুষ ব্যবহার করতে পারবে। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাইপাইলের শ্রীপুর পর্যন্ত বিভিন্ন অংশে ১০০ একরেরও বেশি জমি অধিগ্রহণ করতে হয়েছে। চন্দ্রা থেকে শুরু হওয়া আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নরসিংহপুর, আশুলিয়া বাজার, আশুলিয়া মোড় ও কামারপাড়া হয়ে সরাসরি চলে আসবে এই আবদুল্লাপুর মোড়ে, যা আবদুল্লাপুর মোড়ে থাকা বিআরটি প্রকল্পের আওতায় যে ফ্লাইওভার রয়েছে তার উপর দিয়ে গিয়ে উত্তরা আজমপুর হয়ে সরাসরি বিমানবন্দরের সামনে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে গিয়ে মিশবে। প্রকল্প পরিচালক জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে দেশের উত্তরাঞ্চল থেকে চট্টগ্রাম কিংবা খুলনা বরিশাল অঞ্চলে যেতে কোনো গাড়িকে আর ঢাকায় ঢুকতে হবে না। এই ২৪ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূলত সংযুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। টোটাল আপনার দৈর্ঘ্য হচ্ছে ৪৪ কিলোমিটার ঢাকা সহ। উত্তরবঙ্গের থেকে যে গাড়িগুলি আসবে তারা যদি দক্ষিণাঞ্চলে যেতে চায়, চিটাগাং ওইদিকে যেতে চায়, তাহলে ঢাকার সড়ক টাচ করতে হচ্ছে না, তারা উপর দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে দিনের বেলায় তো ট্রাক চলাচল করতে পারেন না ঢাকার উপর দিয়ে, সুতরাং এটা অত্যন্ত কার্যকরী একটা ব্যাপার হবে। জিডিপিতে তো আমাদের যে